একজন মেয়ে প্রতি মাসে মাত্র একবার প্রেগনেন্ট হওয়ার সুযোগ লাভ করে, যেই দিনটিতে একজন মেয়ের ডিম্বপাত অর্থাৎ ডিমটি নিচে নেমে আসে, সেই দিনটিকে আমরা বলে থাকি দ্য ডে অফ ওভুলেশন। যদি সেই দিনেই সে তার সঙ্গীর সাথে মিলিত হয় তাহলে তার প্রেগনেন্ট হওয়ার সুযোগ থাকবে, অন্য কোনো দিনে থাকে না। প্রশ্ন হচ্ছে এই ডে অফ ওভুলেশনটা কিভাবে ক্যালকুলেট করা যায়। এই ক্যালকুলেশনের জন্য প্রথমে আমাদেরকে ডিটারমাইন করতে হবে, আমাদেরকে বের করে নিতে হবে একজন মেয়ের মান্থলি সাইকেল কত দিনের, সেটা বের করার জন্য লক্ষ্য করো। ধরো প্রথমে একজন মেয়ের ব্লিডিং হলো মার্চের 23 তারিখ, ঠিক তার পরের মান্থে এপ্রিলের 21 তারিখ, এরপরের ব্লিডিং হলো মেয়ের 18 তারিখ। এটা লক্ষ্য করো, এই মার্চের 23 থেকে এপ্রিলের 21 এইখানের মাঝখানে ডিউরেশনটা হচ্ছে 29 ডেজ। আবার লক্ষ্য করো, এই এপ্রিলের 21 থেকে মেয়ের 18 এর মাঝখানের ডিউরেশনও হচ্ছে 29 ডেজ। তার মানে বোঝা যাচ্ছে যে এই মেয়ের ক্ষেত্রে তার ডিউরেশনটা হচ্ছে মান্থলি সাইকেলের 29 দিন। কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে অধিকাংশ মেয়ের জীবনে এই ব্যাপারটা এত রেগুলার না, অর্থাৎ এটা 29 দিন না হয়ে কারোর ক্ষেত্রে 28 দিন, কারোর ক্ষেত্রে 30 দিন হতে পারে। একজন মেয়ের যৌন স্বাস্থ্য কতটা ভালো আছে তা ডিটারমাইন করে, তা বোঝা যায় এই মান্থলি সাইকেলটা তার কনস্ট্যান্ট থাকে কি থাকে না তার উপর ভিত্তি করে। ধরো কারো প্রথম মান্থের ডিউরেশন ছিল 29 দিন, পরের মান্থে রইল 25 দিন, এরপরে রইল 32 দিন। এই রকম যদি কারো হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমার এই ক্যালকুলেশনের আইডিয়াটা কাজ করবে না। এই ক্যালকুলেশন আইডিয়াটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কাজ করবে যাদের এই পিরিয়ডের ব্লিডিং ব্যাপারটা নিয়মিত হয়ে থাকে, অর্থাৎ কারো 28 দিন, 29 দিন, 28 দিন এই জাতীয় কনসিস্টেন্সি যদি মেনটেন করে তাহলেই এই ক্যালকুলেশনটা কাজ করে। তাহলে প্রথমে আমাদেরকে এইভাবে ক্যালকুলেট করে নিতে হবে তার প্রতি কত দিন পর পর ব্লিডিং হয়, অর্থাৎ তার সাইকেলটা আমরা এখানে বের করলাম 29 দিন। কারণ ব্যাপারটা হচ্ছে যে এই 29 দিনের সাইকেলের পেছন থেকে 14তম দিনে ওভুলেশনটা হবে। তাহলে পেছন থেকে এসে 14তম দিন যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে 16 নম্বর দিন, অর্থাৎ প্রথম থেকে 16 নম্বর দিনই হচ্ছে পেছন থেকে 14th ডে। নিয়ম হচ্ছে তার সর্বশেষ দিন থেকে 14th ডেতে ওভুলেশন হয়। তাহলে এই মেয়েটির জন্য তার যেদিন ব্লিডিং হয়েছে তার ঠিক 16 নম্বর দিনে এসে সেটাই হবে তার ডে অফ ওভুলেশন। যদি এমন কোনো মেয়ে থাকে যার মান্থলি সাইকেল হচ্ছে মাত্র 23 দিনের, তার জন্য এই 23 থেকে 14 নম্বর দিন যদি আসি সেটা হবে 10ম দিন, অর্থাৎ পেছন থেকে 14 নম্বর দিনটা হচ্ছে সামনে থেকে 10 নম্বর দিন। তাহলে তার যেদিন ব্লিডিং ফার্স্ট হয়েছে সেদিন থেকে শুরু করে তার 10 নম্বর দিনে এসে তার ওভুলেশন হবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, বায়োলজিক্যাল সিস্টেম একদম অঙ্কের মতন হিসাব করা না, তাই এই ব্যাপারটির কিছু তারতম্য হতে পারে। তাই 16 নম্বর দিন না বলে এক্স্যাক্টলি একটা দিনের মাঝখানে আইডিয়াটাকে ধরে না রেখে এর থেকে হয়তো 2 দিন পিছনে এনে 14 এবং 2 দিন সামনে এনে 18, তার জন্য একটা পিরিয়ড বের করে দেওয়া হয় যে 14 থেকে 18 নম্বর দিনের মাঝখানে তার ওভুলেশন হবে। এর ক্ষেত্রে 10 নম্বর দিনের আগে 2 দিন বিয়োগ করলে 8 আর সামনে নিলে 12, 8 থেকে 12 নম্বর দিনের মাঝখানে তার ওভুলেশন হবে। ন্যাচারাল কন্ট্রাসেপটিক অর্থাৎ প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে মানুষ হিসাব যখন করে, অর্থাৎ কেউ যখন প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় তারা এইভাবে ক্যালকুলেশন করে বের করে ফেলে যে তার ওভুলেশনের রেঞ্জটা কত। যেমন এই মেয়েটির ক্ষেত্রে 14 থেকে 18 নম্বর দিনে সে মিলিত হলে তার প্রেগনেন্ট হওয়ার সুযোগ থাকে, তাই তারা এই 14 থেকে 18 নম্বর দিনটা স্কিপ করে বা অন্য কোনো আনন্যাচারাল কন্ট্রাসেপটিভ প্রসেস ইউজ করে থাকে। তাই আমাদের দেশে যেহেতু বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ জনিত একটি বড় ক্যাম্পেইন চলতেছে এবং আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য ভালোভাবে নানা রকম পদক্ষেপ গ্রহণ করছি, সুতরাং আমাদের সবারই জানা উচিত কিভাবে এই ডে অফ ওভুলেশনটি ক্যালকুলেট করে বের করতে হয়। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যাদের এই মান্থলি সাইকেলটা ফেয়ারলি রেগুলার, অর্থাৎ যাদেরটা সবসময় একই সংখ্যক দিন পর পরে এই মান্থলি সাইকেলটা শুরু হয়ে থাকে।